নমস্কার, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি। আপনারা দেখছেন সিজেস কিচেন। আজকে আমি সিজেস কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা, বলতে পারেন, ব্যাচেলার্স মিল। এটা হচ্ছে চিকেন ওয়ান পট মিল। অনেকে আমি বানাতে বানাতে দেখবেন, অনেকে হয়তো একটা ঠাকুর বাড়ির ডিশের সঙ্গে এটার মিল পাবেন, চিকেন ফিশ পাস। এর আগে আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি, আমার সিজেস কিচেন থেকে নয়, এর আগে কোনো টিভি চ্যানেলে হয়তো আপনারা দেখেছেন। তো খুব কাছাকাছি রেসিপিটা, ওয়ান পট মিল চিকেন দিয়ে। তো এটা ব্যাচেলারদের জন্য খুব ভালো, বা খুব চটজলদি যারা বাচ্চার মায়েরা বাচ্চার খাবার নিয়ে ভাবেন, তারা কিন্তু এটা খুব তাড়াতাড়ি করে বানাতে পারেন। তো আমি চলে যাচ্ছি চিকেন ওয়ান পট মিল, সঙ্গে থাকুন। ইনগ্রেডিয়েন্টস গুলো বলে দিই। এতে লাগবে চিকেন, লাগবে গোবিন্দভোগ চাল। আমি ইউজ করছি, দুটোরই পরিমাণ সমান। 750 গ্রাম চিকেনের সঙ্গে 750 গ্রাম গোবিন্দভোগ চাল। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের সবজি। আপনারা বাড়িতে যা সবজি আছে ওটা দিয়েই বানাতে পারেন। আমি ইউজ করছি গাজর, জুকিনি, একটু রেড বেল পেপার, ক্যাপসিকাম, বিন, পেঁয়াজ তো লাগবেই, আর ছোট আলু, কড়াইশুঁটি। চলে গেলাম রেসিপিতে। রিফাইন্ড অয়েল 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি এটাতে ইউজ করছি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো গোটা গোলমরিচ। গোলমরিচের গন্ধ বেশ ভালো বেরিয়ে গেছে। দিয়ে দেবো একটা একটা করে ভেজিটেবল। প্রথমে দেবো পেঁয়াজ, 3 কোনা করে কাটা। 2টো বড় পেঁয়াজ আমি এর মধ্যে ইউজ করেছি। পেঁয়াজটা ভালো করে সতে হবে। 5-6 কোয়া রসুন গোটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হতে হতে দিয়ে দেব গাজর। এখানে একটা মোটা বড় সাইজের গাজর আমি ইউজ করেছি। আর দিয়ে দেব 6-7টা ছোট আলু। বাচ্চাদের জন্য যখন বানাবেন, বাচ্চারা তো সবজি খুব একটা খেতে চায় না, তো সেই ক্ষেত্রে চিকেন আর আলু দিয়েও বানাতে পারেন। তবে আমি চাইবো যে এই ডিশটা সব রকম সবজি দিয়ে বানালে কিন্তু বাচ্চারা ডেফিনেটলি পছন্দ করবে। আপনারা, আমি চাইবো সেটা ওইভাবে বানিয়ে খাওয়াবেন, তাহলে বাচ্চাদের কিছুটা ভেজিটেবলস খাওয়া হবে। আলুগুলো মোটামুটি সতে হতে হতে আলু আর গাজর এর মধ্যে দিয়ে দেবো সবকটা ভেজিটেবল একসঙ্গে। আমি দিয়ে দিচ্ছি বিন। এখানে 12 থেকে 15টা বিন আছে। একটা গোটা বড় জুকিনি আমাদের ঘরে সবসময় থাকে না, আপনারা না দিলেও চলবে। আমি কালারটা ভালো রাখার জন্য ইয়েলো জুকিনি আর রেড বেল পেপার ইউজ করেছি। তার সঙ্গে আমি ক্যাপসিকামও দিয়েছি। আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের রেড বেল পেপার দিয়েছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে 2 টিস্পুন নুন দিলাম। ভরা ভরা নয়, অল্প অল্প। আপনারা নুনের আন্দাজটা নিজেরা যে যেরকম নুন খান সেইভাবে দেবেন। রান্নাটায় হলুদ যাবে না, অন্য কোনো মশলা যাবে না। সব সবজিগুলো সতে হতে হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি কাট চিকেন। 750 গ্রাম চিকেন এতে আছে। চিকেন দিয়ে দিলাম। সবজিগুলোর সঙ্গে চিকেন কিছুটা সতে হবে, ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে দিই। ঢেকে একটু সতে হওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব গোবিন্দভোগ চাল। সঙ্গে থাকুন। চিকেন সবজি সতে হয়ে গেছে ভালো করে। দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। এটা ঠান্ডা জলে ধুয়ে রাখা। 750 গ্রাম গোবিন্দভোগ চাল আমি এর মধ্যে দিয়ে নিলাম। আপনারা এটা বাসমতি রাইস বা রেগুলার ঘরের সেদ্ধ চাল দিয়েও বানাতে পারেন। এবার চালটাকে চিকেন আর সবজির সঙ্গে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে আবার দিয়ে দেবো একটুখানি ঢাকা। চালটা কিছুটা সেদ্ধ হলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর কড়াইশুঁটি। সঙ্গে থাকবে। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। হ্যাঁ, চিকেনের সঙ্গে চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কড়াইশুঁটি। এখানে 100 গ্রাম মতো কড়াইশুঁটি আছে। তার সঙ্গে দিয়ে দেবো 750 ml জল। 750 ml। আপনারা যদি চালের মাপে জল দেন, যতটা চাল মানে 750 গ্রাম চাল, 1 লিটারের ওপরে জল দেবেন। এবার এই ডিশটা এরকমই, পোলাওয়ের মতো তো নয় যে জল একটু বেশি হলে প্রবলেম হবে। এটা কিন্তু জল যদি একটু বেশিও হয়, টেক্সচারটা একটু হালকা খিচুড়ির মতো হবে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে।
সবজি, চাল, চিকেন সব একসঙ্গে মিশে গেছে। দিয়ে দেবো একটুখানি ক্রাশড ব্ল্যাক পেপার, কারণ এটাতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। যে ঝালটুকু হবে, যেহেতু এটা বাচ্চাদের জন্যও খুব ভালো, গোলমরিচের ঝালটা হলে বেটার হয়। আমার রাইস, চিকেন সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, টেক্সচারটাও বেশ ভালো এসছে। আমি একটুখানি এবার ফ্লেমটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দেওয়ার পরে 2-3 মিনিটের মধ্যে আমি সার্ভ করছি 1 পট চিকেন মিল। 2 থেকে 3 মিনিট আমি এটাকে চাপা দিয়ে রেখেছিলাম যাতে প্রপার কুক হয়ে যায়। এখন একটু দেখে নেব। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে। ফাইনাল প্রেজেন্টেশন আমি এই ক্যাসেরোলটার মধ্যে করছি। আগেই বলেছি এটা কিন্তু পোলাওয়ের মতো ঝরঝরে নয়, এটা একটুখানি স্টিকি হবে। ইটালিয়ান একটা রেসিপিতে একটা রাইস হয় রিসোটো, আরবোরিও রাইস দিয়ে হয়, ওর টেক্সচারটা অনেকটা এরকম হয়, কিন্তু খুব রিচ হয়, ওতে ক্রিম যায়, চিজ যায়, বাটার যায়। বাট এটা খুব লাইট, হেলদি, বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য ভালো, এবং খুব চট জলদি রান্নাটা হয়ে যায়। 1 পট মিল, আমার চিকেন 1 পট মিল রেডি। আমার চিকেন 1 পট মিল রেডি। এবার একটুখানি আমি নিজেই টেস্ট করে দেখি এটা কিরম হয়েছে। পারফেক্ট। আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব সিম্পল, কোনো গার্নিশ নেই, সবজিগুলোর কালারেই খাবারটা সুন্দর লাগছে। বাড়িতে অবশ্যই বানাবেন, বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য। আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য ফলো করবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সিজেস কিচেন পেজ, এবং সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সিজেস কিচেন। নমস্কার।